একদিন কলেজে নতুন একজন ছাত্র ভর্তি হলো, রাহাত। শহরের বাইরে থেকে এসেছে সে। দেখতে স্মার্ট, কথা কম বলে, কিন্তু চোখে এক ধরনের গভীরতা। প্রথম দিন ক্লাসে ঢুকেই টুনির দিকে তাকিয়েছিল রাহাত। টুনি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করেছিল, কিন্তু সেই মুহূর্তেই তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সেদিন থেকে রাহাত প্রতিদিন চেষ্টা করত টুনির কাছাকাছি আসতে। কখনো বই ধার চাইতো, কখনো গ্রুপ প্রজেক্টের নাম একসাথে রাখতে চাইতো। টুনি প্রথমে কিছুটা এড়িয়ে যেত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল রাহাত আলাদা। সে শুধু সুন্দর নয়, ভেতর থেকে ভীষণ ভালো মানুষ। একদিন বিকেলে কলেজ শেষে বৃষ্টি নামলো। সবাই ছুটে বাড়ি গেল, কিন্তু টুনির হাতে ছাতা ছিল না। রাহাত ধীরে ধীরে এসে তার পাশে দাঁড়ালো, ছাতাটা এগিয়ে দিল। চলো, আমি পৌঁছে দিই। টুনি একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু বৃষ্টির ভেতর রাহাতের চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, চলো। বৃষ্টির ফোঁটায় ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। বাতাসে টুনির চুল উড়ে এসে রাহাতের মুখে লাগলো। রাহাত মৃদু হেসে বলল, তুমি জানো, এই শহরে প্রথম যেদিন এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকের মতো সুন্দর বৃষ্টি আর কখনো। একদিন সন্ধ্যায় অনন্যা বসে আছে কফি হাউসে। বন্ধু মীরা বলল, তোকে একটা দারুণ অ্যাপ দেখাই, হার্ট লিঙ্ক। এখানে মানুষ শুধু ছবি না, তাদের চিন্তা দিয়ে ম্যাচ হয়। অনন্যা হাসলো, চিন্তা দিয়ে প্রেম? এখনকার যুগে মানুষ চিন্তা পড়ার আগে চার্জার খোঁজে, প্রেম করবে? তবুও কৌতূহলবশত সে অ্যাপটা নামালো। কিছু প্রশ্নের উত্তর দিল, প্রিয় বই, প্রিয় গান, ভবিষ্যতের স্বপ্ন। তারপর হঠাৎই স্ক্রিনে একটা প্রোফাইল ভেসে উঠল, রায়ান সেন। রায়ান লিখেছিল, আমি প্রেমে বিশ্বাস করি না, কিন্তু ভালোবাসাকে জানার চেষ্টা করছি। এই লাইনটা অনন্যাকে থামিয়ে দিল। এক বিকেলে বৃষ্টি এলো ঝুমঝুম করে। অনন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিরছে, তখনই রায়ান ফোন দিল। বৃষ্টি হচ্ছে, জানালার পাশে বসে আমাকে মনে করছো? মনে করার সময় পাই না, কারণ তুমি তো এখন আমার মনের ভেতরে ইনস্টল হয়ে গেছো। সেই দিনই তারা সিদ্ধান্ত নিল, অনলাইন নয়, এবার জীবন একসাথে কোড করবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। রায়ান হঠাৎ বিদেশে চাকরির অফার পেল। যাওয়ার আগে বলল, দূরত্ব যদি ভালোবাসার পরীক্ষা হয়, তাহলে আমি পাশ করতে চাই। অনন্যা শান্ত গলায় বলল, তুমি দূরে থাকলেও আমাদের নেটওয়ার্ক কখনো বিচ্ছিন্ন হবে না। রহিমের 3টা সন্তান, 2 ছেলে 1 মেয়ে। ছোটবেলায় রহিম নিজের কাঁধের ঘাম মাটিতে ফেলে তাদের মানুষ করেছে। দিনরাত খেটে খেয়ে নিজের পেটের ভাত বাঁচিয়ে সন্তানদের স্কুলে পাঠিয়েছে। বড় ছেলে করিম এখন শহরে চাকরি করে, মাঝারি ছেলে শরীফ দোকান চালায় বাজারে, আর ছোট মেয়ে সালমা বিয়ে হয়ে গেছে পাশের গ্রামে। সবাই ভাবত রহিম এখন নিশ্চিন্তে বার্ধক্য কাটাবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। ছেলেরা শহরে গিয়ে বাবাকে ভুলে গেল। যে বাবা জীবনের সবটা দিয়ে তাদের মানুষ করেছে, সেই বাবার জন্য একবেলা ভাতও কেউ রাখে না। করিম শহর থেকে কদাচিৎ ফোন দেয়, তাও শুধু প্রয়োজনে। শরীফ বলে, বাবা দোকানে এখন অনেক ব্যস্ততা, পরে আসব। কিন্তু সেই পরে আর আসে না। একদিন সন্ধেবেলা রহিম দরজার সামনে বসেছিল, পেট খালি, চোখে জল। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু ঘরের ভেতর অন্ধকার। প্রতিবেশী রাশিদা খালা এসে বলল, রহিম ভাই, আজ খাওয়া হলো না নাকি? রহিম হেসে বলল, না খালা, আজ একটু মন খারাপ, খিদেও পায় না। রাশিদা বুঝল কথাটা সত্য নয়। সে নিজের হাঁড়ি থেকে এক থালা ভাত এনে রহিমের সামনে রাখল। রহিম চোখ নামিয়ে চুপচাপ খেতে লাগল। চোখের কোণ দিয়ে ঝরে পড়ল অশ্রু। পরদিন সকালে রহিম ভাবল, রাজন প্রতিদিন দূর থেকে দেখত কিভাবে মীরা নদীর ধারে এসে জল খায়, তারপর পা ডুবিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রথম দিকে সে শুধু অবাক হয়ে তাকাত, কিন্তু দিন গড়াতে গড়াতে তার মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল, ভালোবাসা। একদিন বিকেলে রাজন সাহস করে নদীর ধারে গেল। দূর থেকে বলল, হরিণী, তুমি প্রতিদিন আসো এই নদীতে, আমি দেখি, তুমি ভয় পাও না? মীরা একটু চমকে উঠলেও হাসল, বলল, ভয়? তুমি যদি রাজা হয়ে আমাকে খেয়ে ফেলো, তবুও আমি ভয়ের চেয়ে সৌন্দর্যে বিশ্বাস রাখি। সেই দিন থেকে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। রাজন মীরাকে কখনো খাওয়ার চেষ্টা করেনি, বরং দুজনে প্রতিদিন নদীর ধারে দেখা করত।
মীরা তার জন্য গাছের মিষ্টি ফল এনে দিত আর রাজন পাহারা দিত যাতে কোনো শিকারী বা অন্য হিংস্র প্রাণী কাছে না আসে। ধীরে ধীরে জঙ্গলের অন্য প্রাণীরা বিষয়টা টের পেল। বাঁদররা ফিসফিস করে বলতো, এই হরিণ আর সিংহের প্রেম, এটা তো অসম্ভব। কিন্তু ভালোবাসা কখনো নিয়ম মানে না। এক রাতে জঙ্গলে ভয়ঙ্কর ঝড় উঠল। বজ্রপাত, বাতাস আর বৃষ্টি মিলে পুরো বন কাঁপছিল। মীরা সেই সময় নদীর পাড়ে আটকে পড়ল। জল বেড়ে গিয়ে স্রোতে তাকে টেনে নিচ্ছিল। ঠিক তখনই রাজন গর্জন করে ঝাঁপিয়ে পড়ল নদীতে। বিশাল পাথর সরিয়ে নিজের শরীরের শক্তি দিয়ে মীরাকে তুলে আনলো নিরাপদে। বৃষ্টির মধ্যে দুজন একে অপরের চোখে তাকালো।